কচি আম পাতার ভিতরে অনেক রোগের ওষুধ রয়েছে। এই যে আমাদের গাছে যে আম গাছ আছে, আম গাছের কিন্তু আম পাতা রয়েছে। এই আম পাতা, কচি আম পাতা, কাঁচা আম পাতার ভিতরে কিন্তু অনেক আমার আপনার জন্য অনেক ওষুধের মেডিসিন রয়েছে। আমরা অনেকে জানি না কচি আম পাতার ভিতরে সারবে আমার জীবনের অনেক রোগ সারতে পারবেন আপনি। যদি আপনারা এই নিয়মে আপনারা এই মেডিসিনগুলো যদি ইউজ করতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে রোগ আপনার ভালো হচ্ছে না, মেডিসিন খাওয়ার পরও ভালো হচ্ছে না, আপনার ঘরের পাশে আম গাছ রয়েছে, এই আম গাছ থেকে আম পাতাটা নিয়ে আমি যেইভাবে বলবো যদি সেইভাবে ব্যবহার করতে পারেন, আল্লাহ পাক আপনার স্বাস্থ্যকে অচিরে সুস্থতার নিয়ামত দান করে দিবেন। অনেকে আছে যে ধরেন আমাদের হেঁচকি আসে না, আমরা যখন ঠান্ডা জ্বর কাশি যখন আমাদের হয় তখন কিন্তু আমাদের হেঁচকি চলে আসে। হেঁচকি যখন উঠে তখন আম পাতাটা পুড়িয়ে তার যে একটা গন্ধ, তার যে একটা ধোঁয়া বের হচ্ছে, ধোঁয়াটা নাকের কাছে আপনি নেবেন, দেখবেন আল্লাহ পাক আপনার হেঁচকিটা সাথে সাথে আমার আল্লাহ দূর করে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই মেডিসিনগুলো আপনারা ইউজ করেন। আল্লাহ পাক এই যে দেখেন সারা পৃথিবীটাকে আমার আল্লাহ সাজিয়েছেন, এত সুন্দর করে আমার আল্লাহ গাছের মাঝে ফল পাতা দিয়েছেন, প্রত্যেকটা জিনিস বান্দার জন্য উপকারের জন্য আমার আল্লাহ সৃষ্টি করেছেন। অহেতুক অযথা অনর্থক আমার আল্লাহ কোনো কিছুই বানান নাই। এটা হচ্ছে 1 নাম্বার। হেঁচকি আসলে আম পাতাটা পুড়িয়ে তার ধোঁয়াটা নাকের মাঝে নেন, দেখবেন হেঁচকি ভালো হয়ে যাবে। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে বাতের সমস্যা যারা আছে, অনেক মুরব্বী বাবারা আছে, অনেক জোয়ান ছেলেরাও আছে, মেয়েরাও আছে, বাতের ব্যথায় অস্থির হয়ে যাচ্ছে, হাঁটতে পারতেছে না। তারপর অনেক মুরব্বী বাবার এমন আছে হুজুর আমাকে দেখতে দেখা যায় সুঠাম দেহের অধিকারী, শরীরে শক্তির অভাব নাই, কিন্তু হুজুর জানেন নামাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পারি না। জিজ্ঞাসা করি বাবা কেন? হুজুর বাতের সমস্যা, দাঁড়াতে পারি না। আমি আপনাকে সাজেস্ট করব, আপনি আমলটা করুন, এই আম পাতাটাকে আপনি কাজে লাগান। কিভাবে? একটা কচি আম পাতা নেবেন, একটা কাঁচা আম পাতা নিয়ে আম পাতাটাকে আপনি পানির সাথে আপনি পানির মাঝে দিয়ে দিবেন। পানিটা যখন ফুটে যাবে আম পাতাটা ফেলে দিয়ে এই পানিটাকে আপনি পান করবেন, দেখবেন অচিরেই আল্লাহ পাক আপনার বাতের যত সমস্যা আছে আমার আল্লাহ সমাধান করে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে আমাদের অনেকের শরীরে আঁচিল আছে না, আঁচিল যদি আপনি নিরাময় করতে চান তাহলে আম পাতার কোনো বিকল্প নাই। আম পাতাটাকে আপনি পুড়িয়ে কালো করে সেই গুঁড়ার মধ্যে সামান্য পানি মিশিয়ে পুষ তৈরি করে আঁচিলে লাগিয়ে দেন, দেখবেন ইনশাআল্লাহ অচিরে আপনার আঁচিল ভালো হয়ে যাবে। তারপরে শ্বাসকষ্টে আপনারা ভুগতেছেন, যদি কচি আম পাতাটাকে যদি আপনারা সকালে আম পাতা দিয়ে তৈরি চা খান, আম পাতা দিয়ে যদি একটু কাঁচা আম পাতা যদি পানির সাথে মিশিয়ে দেন, চা রান্না করেন, যদি চা খান, তাহলে মনে করেন আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আল্লাহ পাক আপনাকে শ্বাসকষ্ট থেকে আমার আল্লাহ কুদরতিভাবে হেফাজত করবেন। মুহতারাম হাজিরিন, এই জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব, আমি আপনাদেরকে বলবো, আরও যাদের অনেক সমস্যা আছে, মনে করেন যে আপনার স্বাস্থ্য নষ্ট হয়ে যাচ্ছে, আপনি শরীরটা অনেক দুর্বল, শক্তি পাচ্ছেন না, তাহলে আমি আপনাকে সাজেস্ট করব এই আম পাতাটাকে মিশিয়ে পানির সাথে মিশিয়ে আপনি পানিগুলা পান করেন, দেখবেন আল্লাহ পাক আপনাকে সুস্থতার নিয়ামত দান করবেন। কারণ আল্লাহ পাক বলে বান্দা আমি আল্লাহ এই সুন্দর পৃথিবীটাকে তোমার জন্য আমি আল্লাহ সাজিয়েছি, আর তোমাকে বানাইছি একমাত্র আমার গোলামির জন্যে। আল্লাহ বলে বান্দা আসমান আর জমিন যা কিছু তুমি দেখতেছ, যত সৌন্দর্য তুমি দেখো, একমাত্র সব কিছু তোমার জন্য আমি আল্লাহ বানাইলাম। আসমানটাকে সুন্দর করলাম তোমার জন্যে, জমিনের মাঝে ফল ফলাদি গাছপালা তরুলতা যা কিছু আছে রে বান্দা সব কিছু তোমার জন্য বানাইলাম। কিন্তু বান্দারে তুমি জানো নি আমি আল্লাহ তোমাকে বানাইছি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামির জন্যে। বান্দা তুমি যখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের যখন গোলামি করবা, তখন আমি আল্লাহ পাক বড় খুশি হয়ে যাই, বড় আনন্দিত হয়ে যাই। তুমি যখন একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করো, তখন ফেরেশতাকে ডাক দেয়া বলে, ও ফেরেশতারা তোমরা না বলেছিলে
দুনিয়ার জমিনের মাঝে কি আমার বান্দা দাঙ্গা হাঙ্গামা করবে, আমার বান্দা ঝগড়া ফাসাদ করবে, কিন্তু ফেরেশতারা তাকিয়ে দেখ আমার বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণগান গাইতেছেন। আমি আল্লাহ আমার বান্দার জীবনের সমস্ত গুনাহ তারে ক্ষমা করে দিলাম। এই যে আম গাছ, এটা আমাদের জন্য উপকারী। যা যত গাছ আপনি দেখেন, অনেক সময় অনেক গাছের যে উপকারিতা এটা আমরা অনেকেই জানি না। আজকে মেডিকেল থিওরিতে তারা বলছে কচি আম পাতার ভিতরে 10টা রোগের হেফাজত হয়। 10টা বড় বড় রোগ আমার আল্লাহ হেফাজত করে দেন। 10টা বড় বড় রোগ এই কচি আম পাতায় সেরে যায়। এই জন্যে আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার আমল করার জন্য তৌফিক দান করুন।